এদিকে আবার দাবুঠি নিয়ে মাঠে নামলো আওয়ামী লীগ। শেষ রক্ষা পাচ্ছে না বিএনপি নেতাকর্মীরাও। নির্বাচন ঠেকাতে তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎই মুখোশধারী দুর্বৃত্তদের ছোড়া গুলি পায়ে বিদ্ধ হয় তার। একই সময়ে সরোয়ার প্রকাশ বাবা নামে বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মাটিতে। যে দূষররা রয়ে গেছে এখনো রন্ধে রন্ধে, এরা নির্বাচনকে বানচাল করার জন্য। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়বো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়বো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। দলীয় মনোনয়ন পেয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। বুধবার বিকেল 5:30টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশের হামদাবাগ এলাকায় গণসংযোগ করছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। হঠাৎই মুখোশধারী দুর্বৃত্তদের ছোড়া গুলি পায়ে বিদ্ধ হয় তার। একই সময়ে সরোয়ার প্রকাশ বাবা নামে বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ হন শান্ত নামে আরেক কর্মীও। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চট্টগ্রামের এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে দাবি করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির নেতাকর্মীরা। পিছন দিকে আছে ফায়ার করছে সার্ভার বাবলুকে প্রথম, তারপরে এখানে ভাই আমরা সবাই প্রায় ৪-৫টা মানে ৫-৬ জনের এক এভারেজ গুলি চলেছে। এটা তো ফেসিস যে দূষররা রয়ে গেছে এখনো রন্ধে রন্ধে, এরা নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনে বিলম্বিত করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনা করা হয়েছে। আমরা কঠোর কর্মসূচি দিব যাতে সন্ত্রাসীদেরকে সিসি ক্যামেরা দেখে, যেখান থেকে সন্ত্রাসীদের যাত্রা শুরু করছে এই ঘটনা ঘটার জন্য, সেই সিসি ক্যামেরা দেখে দেখে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে অনতিবিলম্বে খুঁজে বের করে আইন শৃঙ্খলা বাহিনী যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়। বুলেট যেটা খেয়েছেন ওটা সাকসেসফুলি ডক্টররা বের করে ওনাকে আইসিইউতে বের করে অপারেশনের এখন ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। অবজারভেশনে টাইম টু টাইম ডক্টররা ওনাকে চেক করতেছে। আল্লাহর রহমতে সবার দোয়ায় উনি সুস্থ আছেন। এদিকে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। এরশাদুল্লাহ সাহেব এদের টার্গেট ছিলেন না, টার্গেট যে ছিল সে মারা গিয়েছে সরোয়ার বাবু। ইলেকশনকে ব্যাহত করার জন্য কোনো ঘটনা বলে ইন্টারপ্রেট করাটা এই মুহূর্তে ঠিক হবে না। ইলেকশনে যাতে এই ঘটনাটা কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশ অভিযান চলছে, এটা আরো জোরদার করা হবে। এ হামলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা একটা অচল অবস্থা সৃষ্টি করতে চায় বাংলাদেশে, একটা অচল অবস্থায় সৃষ্টি করে তারা নির্বাচনকে ক্ষতি করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়। এগুলো হবে, ধৈর্যহীন হবেন না, শক্ত থাকবেন, মনোবল শক্ত থাকতে হবে, মনোবল কঠিন রেখে সামনের দিকে। ধারণা করা হচ্ছে যে মূল টার্গেট ছিল সরোয়ার, এখানে এরশাদুল্লাহ সাহেব টার্গেট ছিলেন না। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই কাজটা কারা করতে পারে সেই ব্যাপারে আমাদের কিছু প্রাথমিক অনুমান আছে। তো তদন্ত এখন তো মার্ডার কেস, এটা তো একটা মার্ডার কেস হবে এবং তারপরে তদন্ত কর্মকর্তা আমরা আরো ফার্দার এটা তদন্ত করব। তবে প্রাথমিকভাবে আমরা কিছু অনুমান করছি যে কারা করেছে কাজটা। তবে অ্যাজ ফর দ্য মোমেন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এরশাদুল্লাহ সাহেব আসলে এদের টার্গেট ছিলেন। এরশাদুল্লাহ সাহেব এদের টার্গেট ছিলেন না, টার্গেট যে ছিল সে মারা গিয়েছে সরোয়ার বাবলাই টার্গেট ছিল। কারণ আমরা যেটা শুনলাম যে এর মৃত্যু নিশ্চিত করেছে তারা গুলি করে, এবং এইটা সরোয়ার বাবলার এলাকা ছিল যেখানে ঘটনাটা ঘটেছে। মসজিদে নামাজ পড়েছে সে, এরশাদুল্লাহ সাহেব ওখানে নামাজ পড়েছে। তো মসজিদ থেকে বেরোনোর পরে একটা দোকানে ঢোকার পরে ঘটনাটা ঘটছে, বাড়ি থেকে এসে এটা করছে। এটা ওই সরোয়ার বাবলার এলাকা ছিল। তো সরোয়ার বাবলার ক্রিমিনাল রেকর্ড ছিল, তারও ক্রিমিনাল হিস্ট্রি ছিল, আর যারা করেছে তাদের এরা প্রতিপক্ষ ছিল। তো ধারণা করা হচ্ছে যে মূল টার্গেট ছিল সরোয়ার।
এখানে এরশাদুল্লাহ সাহেব টার্গেট ছিলেন না, স্ট্রে বুলেট ওনার গায়ে লেগেছে। এই ঘটনায় যে মূল কুশীলবের অনেকেই কিন্তু বর্তমানে জেলে আছে এবং দেশের বাইরে থেকেও ইন্ধন আসতেছে, নানা রকমের ইন্ধন আসতেছে। এবং বাকলিয়ার যে ডাবল মার্ডারে একদম কিলিং মিশনে অংশ নেওয়ার লোকও কিন্তু অ্যারেস্ট হয়েছে অস্ত্র সহ। আমারই মনে আছে হাতিয়ার থেকে হাসান নামে একজনকে অস্ত্র সহ গ্রেফতার করা, এবং ঘটনার পর 2-3 জনকে গ্রেফতার করা হয়েছে। তো এদের যে মূল যারা এদের আসলে যেটা দেখতেছি সেটা হচ্ছে অনেক রিমোট এলাকায় এরা পালায় থাকে এবং পাহাড়ি সন্ত্রাসীদের সাথে এদের যোগাযোগ। এদের যে হাইডআউট সেটা খুবই গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলে হাইডআউট। সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় দিয়ে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায়। এদের যে মোডাস অপারেন্ডি আমরা দেখলাম যে হোন্ডা নিয়ে আসে বারবার, এদের সব ঘটনা দেখলাম হোন্ডা নিয়ে আসে ঘটনা ঘটায় দ্রুততম সময় তারা চলে যায়। এবং যে সমস্ত এলাকায় বললাম হাইডআউট গুলা অত্যন্ত রিমোট, সেখানে আমি সহ রেড করেছি, সেখানে গিয়া আসলে এদেরকে খুঁজে পাওয়া এটা খুব দুরূহ ব্যাপার। তো এদের বাহিনীর অনেক লোক ইতিমধ্যে গ্রেফতার হয়েছে, তার মধ্যে একজন তো সস্ত্রী গ্রেফতার আছে, বর্তমানে সে জেলে আছে। ভালো আছে। এখানে আহত একজন নিহত একজন সরোয়ার বাবলা, আর আহত একজন, আর এরশাদুল্লাহ সাহেব সব 3 জন। এরশাদুল্লাহ সাহেব কিন্তু এখানে আসার আগে আমার অফিসে উনি 1 ঘন্টা আমার সাথে গল্প করে আসছে। এখানে প্রায় 4:30 থেকে উনি বেরিয়েছে আমার অফিস থেকে। বের হয়ে এখানে যদি আসবে আমাদেরকে বলেন নাই, এবং জনসংযোগ হবে আমাদের বাইজিৎ থানাও ইনফর্ম ছিল না। তো এই ঘটনার থেকে শিক্ষণীয় বিষয় যেটা আমরা এখন যেটা করব, যে নির্বাচনে অংশগ্রহণকারী যত দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, তাদের প্রত্যেকের যে জনসংযোগ বা ইলেকশন ক্যাম্পেইন, এই সমস্ত এগুলা লোকাল থানায় এবং সিটিএসবিতে অন্তত 24 ঘন্টা আগে ইনফর্ম করতে হবে।